मुअज़्ज़ज़ा मेरे नबी का कह दिया तो हो गया। मुअज़्ज़ज़ा मेरे नबी का कह दिया तो हो गया। आपने कतरे को दरिया, आपने कतरे को दरिया कह दिया तो हो गया। मुअज़्ज़ज़ा मेरे नबी का कह दिया तो हो गया। मुअज़्ज़ज़ा मेरे नबी का कह दिया तो हो गया। हाथ में तलवार लेकर आए जब हज़रत उमर, हाथ में तलवार लेकर आए जब हज़रत उमर, ये मेरे दामन में आ जा, ये मेरे दामन में आ जा, कह दिया तो हो गया। मुअज़्ज़ज़ा मेरे नबी का कह दिया तो हो गया। मुअज़्ज़ज़ा मेरे नबी का कह दिया तो हो गया। कन्ना मरहबा भांगे बुझे कोई दिम एरफोर शायरे की कोई देखें। मस्जिदे नबवी में घर से आपके मिंबर तलक, मस्जिदे नबवी में घर से आपके मिंबर तलक, आपने जन्नत का टुकड़ा, आपने जन्नत का टुकड़ा कह दिया तो हो गया। मुअज़्ज़ज़ा मेरे नबी का कह दिया तो हो गया। मुअज़्ज़ज़ा मेरे नबी का कह दिया तो हो गया। मोहब्बत कन्ना मरहबा। ও আমার গারাউকের বাবারা, ও আমার খান্দুরার বাবারা, আমার আশিকের রাসূল ভাই বাবারা, একটু মনোযোগ নিয়ে বসেন। আমার নবীকে আল্লাহ তাআলা কতটা ইজ্জত দিয়েছেন, কতটা সম্মান দিয়েছেন। আমার নবী জবান মুবারকে যা বলে আল্লাহ তাআলা তাই করে দেন। জবান মুবারকে নবী বলল, উমর যদি আমার দামানে কবুল হইয়া যাইত, উমরকে যদি আল্লাহ মুসলমান বানায়া দিত, ইসলামের জন্য বড় উপকার হইত। নবী জবানে বলতে দেরি, আল্লাহ উমরকে ইসলামের জন্য কবুল করতে দেরি না। মসজিদে নববীর মিম্বর শরীফ থেকে আমার নবীর হুজরা শরীফ পর্যন্ত মাঝখানের যে জায়গাটা, ওই জায়গাটাকে হাদিসের ভাষায় বলা হয়েছে মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউদাতিম মির রিয়াদিল জান্নাহ। আমার নবী ডাক দিয়া বলে, দুনিয়ার আমার উম্মতেরা শোনো, ও আমার উম্মতেরে একটু মনোযোগ দিয়া শোনার চেষ্টা করো। আমি নবীর মিম্বর শরীফ থেকে আমি নবীর হুজরা শরীফ পর্যন্ত মাঝখানের যে জায়গাটা, ওই জায়গাটা হলো জান্নাতের বাগান, রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ। ওইটা জান্নাতের বাগানের মধ্যে একটা বাগান। এবার আমি আপনাদের কাছে জানতে চাই, আপনাদের গ্রামের মধ্যে বা আপনাদের জানা মতে যত হাজী সাহেব মক্কায় হজ করতে গেছে, মদিনায় আমার নবীর রওজা মুবারক জিয়ারত করতে গেছে, ওই যে নবীজির রওজা শরীফ থেকে মিম্বর শরীফ পর্যন্ত মাঝখানের যে সিফা একটা জায়গাটাকে রিয়াজুল জান্নাহ বলা হয়। এই রিয়াজুল জান্নাতে কি হাজী সাহেবরা নামাজ পড়ে কি পড়ে না? জোরে কোন। এই জায়গায় নামাজ পড়ার জন্য প্রতিযোগিতার সৃষ্টি হয়ে যায়, ধাক্কা ধাক্কির সৃষ্টি হয়ে যায়, কারণ তারা জানে এই জায়গায় নামাজ পড়লে ওইটা জান্নাতের বাগান, ওইখানে নামাজ পড়লে জান্নাতে দাঁড়ায় নামাজ পড়ার শামিল হয়ে যায়। যেই মৌলবী আমার নবীর শান বুঝে না, যেই মৌলবী আমার নবীর মান বুঝে না, যেই মৌলবী আমার নবীর কদম মুবারকের বরকত বুঝে না, ওই মৌলবীও ওই জায়গাটার মধ্যে নামাজ পড়ার জন্য পাগল হয়ে যায়। মোল্লারে আপনি ধরবেন, দইরা বলবেন, মোল্লা ও ভাই মোল্লা, তুমি এই জায়গায় নামাজ পড়ার জন্য পাগল হইলা কেন? এইখানে তো আমরার মতোই একজন নবী হাঁটাহাঁটি করছে, এই রকম নবী হাঁটাহাঁটি করলে আর জান্নাতের বাগান হবে কেন? আর জান্নাতের বাগান হইলে পুরো মসজিদটাই তো জান্নাতের বাগান
বাগান, যে কোনো এক জায়গায় পড়লেই তো হয়ে যায়, এই জায়গায় নামাজ পড়ার জন্য তো পাগল হও কেন? মৌলবী কইব না না না, সহিহ হাদিসের মধ্যে পেয়েছি নবী বলছে এই জায়গাটা জান্নাতের বাগান, রাউজাতুম মির রিয়াজিল জান্নাহ। যদি মৌলবী এই কথা কয়, আপনি মৌলবীর টডিটা সিফাদা দইরা কইবেন, কিরে মৌলবী পুরো মসজিদে নববীটাই তো জান্নাতের বাগান, ওই জায়গাটা আলাদাভাবে জান্নাতের বাগান হলো, তুমি মানলা কেন হইল? এইটা আমার একটু বুঝাইয়া দেওয়া লাগবে। কেন হইল বাবা, একটু মনোযোগ দিয়া বসার চেষ্টা করেন। আমার নবীজি হুজরা শরীফ থেকে 5 ওয়াক্ত নামাজের জন্য দৈনিক 5 বার নবীজি হুজরা শরীফ থেকে বের হইয়া এই জায়গা দিয়া হেঁটে হেঁটে নবীজি মিম্বর শরীফ পর্যন্ত যাইতেন। আবার ফরজ নামাজ শেষ করে আমার নবীজি দৈনিক 5 বার এই জায়গাটা দিয়েই হেঁটে হেঁটে নবী আবার হুজরা শরীফে যাইতেন। তার মানে একদিনে দৈনিক আমার নবীজির কদম মুবারকের ছাপ ওই জায়গার মধ্যে 10 বার পয়রা যাইত। আমার নবীজির কদম মুবারকের স্পর্শ একটা জায়গায় 10 বার যদি পড়ে, এক মাসে হয়ে যায় 300 বার। এক মাসে 300 বার নবীজির কদম মুবারকের ছাপ এই জায়গায় পড়ে। এই জায়গাটা কেন আলাদা এরকম গুরুত্ব দেওয়া হয়েছে? কারণ হলো পুরো মসজিদ নববীটাই তো জান্নাতের বাগান, কিন্তু ওইটা হচ্ছে আমভাবে জান্নাতের বাগান। কিন্তু এই জায়গায় আমার নবীজির কদম মুবারক একবার না, 2 বার না, দৈনিক 10 বার হইলে, মাসে 300 বার হইলে, বছরে কতবার, আর বছরে কতবার হইলে নবীজির সারা জীবনে নবীজির কদম মুবারকের ছাপ ওই জায়গায় কতবার পড়ছে সেইটার কোনো হিসাব নাই। আমার নবীজির কদম মুবারক অধিক পরিমাণে যে জায়গায় পড়েছে ওই জায়গা দুনিয়ার অন্য কোন জায়গার মতো হতে পারে না। এই জন্য আমার নবী কইছে এটা জান্নাতের বাগান। আল্লাহ কই দোস্ত আপনি কইছেন তো সেইটা না দিয়া তো আমি আল্লাহ পারি না, জান আমি আজকে থেকে এই সিফা জায়গাটারে জান্নাতের বাগান বানায়া দিলাম। আল্লাহু আকবার, আরে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আরে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ। নবীজি ঘোষণা দিছে, আল্লাহ কবুল কইরা নিছে, সুবহানাল্লাহ। তাইলে ওই জায়গাটা আলাদাভাবে বেহেশতের বাগান হওয়ার পিছনে মূল কারণ হলো নবীর কদম মুবারকের ছাপ। কথা ঠিক কিনা? কেউ যদি সরাসরি জান্নাতে নামাজ পড়তেন চাই, যদি আল্লাহ টিয়া পয়সা দিয়ে কোনো সময় মদিনায় গিয়া এই রিয়াজুল জান্নাতে 2 রাকাত নামাজ পড়ে নেবেন, এখানে নামাজ পড়া সরাসরি জান্নাতে নামাজ পড়া বরাবর। এবার আপনাদের কাছে আমার জানার বিষয় হলো, শুধুমাত্র নবীজি আসা যাওয়া করার কারণে এই জায়গাটার যদি এত মর্তবা হইতে পারে, যেই দেহ মুবারক লইয়া আমার নবীজি সশরীরে রওজা মুবারকের মধ্যে ঘুমায় রইছে, ওই রওজা মুবারকের দাম কম না বেশি? এজন্য তো বলা হয় নবীর রওজা মুবারক আরশে আজিমের চাইতে দামি। জোরে কোন না সুবহানাল্লাহ। কষ্ট হইতেছে আপনারা? নবীর রওজা মুবারক আরশে আজিমের চাইতে দামি, কারণ আমার নবীকে আরশ রিসিভ করার জন্য পাগল। নবীজির জুতা মুবারক নবীজি খুলতে চায়, আরশ মানা করে। আল্লাহ ডাক দেয়া কই দোস্ত গো জুতা মুবারক খুলবেন না। কই কেন? তো আপনার জুতা মুবারকের ছাপ, আপনার জুতা মুবারকের ধুলি পাওয়ার জন্য আমার আরশ বহু বছর আগ থেকে আমার কাছে দরখাস্ত করতেছে। আজকে তার দরখাস্ত পূরণ হওয়ার দিন। জুতা মুবারক খুলবেন না, জুতা মুবারক নিয়ে আমার আরশের উপর দিয়া চলে আসেন। আমার আরশ আপনার জুতার তলায় ধুলা লাগার কারণে, ওই ধুলা মুবারকের ছোঁয়া পাওয়ার কারণে আমার আরশ আমি আল্লাহর দরবারে ধন্য হয়ে যাব। আর ওই নবী রওজায় ঘুমাই রইছে। এক মৌলবী কইতেছে দিন মদিনার রওজা মুবারক ভাঙ্গিয়া একটু দেখবার তোর নবী জিন্দা না মরা। নাউজুবিল্লাহ কইতেন না, নবী জিন্দা না মরা, এই রওজা ভাঙ্গিয়া একটু দেখতে বিলে। মৌলবী তুমি মনে করছো তুমি বুঝি প্রথমে এই কথা কইছো? তুমি তো খালি কইছো, কিন্তু লাশ মুবারক নেবার জন্য ইহুদিরা কম চক্রান্ত করে নাই। কথা ঠিক কিনা? সুলতান নুরউদ্দিন জঙ্গির কাহিনী আপনারা জানেন। ইহুদিরা আসছে নবীর লাশ মুবারক নিয়ে যাবে, মমি করবে, তারা কোটি কোটি টাকা কামাবে। আমার নবী স্বপ্নে নুরউদ্দিন জঙ্গিরে দেখাইছে যে তুমি বুঝি আমাদের বাদশাহী করো আর আমার উপরে দরুদ পড়ো, আর আমার লই যেতেছে গা। সুবহানাল্লাহ। কম চেষ্টা করেন, একটুখানি শুনাই। স্বপ্নে দেখলো নবী তারে দেখাইতেছে, ওরে নুরউদ্দিন আমার লাশ মোবারক নিয়ে যাওয়ার জন্য 2টা ছেলে সুরঙ্গ খুঁড়ে খুঁড়ে আমার কাছে আসতেছে, তুমি আমার রওজা মোবারকটাকে হেফাজত করো। নুরউদ্দিন জঙ্গি প্রথম দিন স্বপ্ন দেখার পর আন্দাজ করতে পারলেন না, আবার দ্বিতীয় রাত্রে ঘুমালেন, নবীজি আবার স্বপ্নে দেখালেন। আবার তৃতীয় রাত্রে ঘুমালেন, নবীজি আবার তৃতীয় রাত্রে স্বপ্নে দেখালেন। শুধু স্বপ্নে দেখালেন না,
যেই দুইটা ছেলে লাশ মোবারক নেবার জন্য আসতেছে ওই দুইটা ছেলের চেহারা পর্যন্ত দেখায়া দিলেন। উনি মদিনায় গেল, যাইয়া মদিনার পুরো শহরের মানুষদেরকে দাওয়াত করলো, একজন মানুষের যেন বাদ না থাকে, সবাইরে দাওয়াত করে এক জায়গায় একত্র করে মেহমানদারি করাইলো। আর বললো মেহমানদারি করার সময় আমার সামনে দিয়া চেহারাটা দেখায়া দেখায়া যাইবা। এইরকম ভাবে মানুষ খাওয়া দাওয়া করে যায়, ওনার সাথে দেখা সাক্ষাৎ কইরা কইরা যায়। মানুষ যাইতেছে, উনি চেহারা দেখতেছে, কিন্তু স্বপ্নে পাওয়া দুইজন চেহারা লোকের চেহারার সাথে কারো চেহারার কোনো মিল পাইতেছে না। দেখা গেল মদিনার একজন মানুষও বাকি নাই যে ওনার মেহমানদারিতে আসে নাই। সবাই মেহমানদারিতে আসলো, কিন্তু নবীজি যে দুইজন লোকের চেহারা দেখালো, এই দুইজন লোকের চেহারার সাথে তো কারো চেহারা মিলল না। নুরুদ্দিন ডাক দেয়া কয়, আমার নবীজি স্বপ্নে আমাকে দেখা দিয়েছে, নবীর স্বপ্ন তো কোনোদিনই মিথ্যা হইতে পারে না। মান রাআনি ফিল মানামি ফাকান্নামা রাআনি ফিল ইয়াকাযাতি ইন্না শায়তানা লা ইয়াতামাসসালু বি। নবী কই যে আমারে স্বপ্নে দেখলো সে আমারে জাগ্রত অবস্থায় দেখলো। কেন দেখলো রে? কারণ ইবলিস শয়তান আমি নবীর সুরত ধরতে পারে না। তো নবী স্বপ্নে দেখাইলো, মিথ্যা তো হওয়ার কথা না, কিন্তু চেহারা মিলে না কেন? উনি উজির নাজির সবাইরে ডাকলো, মদিনার গণ্যমান্য ব্যক্তিদেরকে ডাকলো। আর কোন লোক বাকি আছে কিনা বলো, আর কোন লোক বাকি আছে কিনা বলো। মদিনার মানুষ বলে আর কোন লোক বাকি নাই, পথে গাড়ে উষা থেকে নেচা সমস্ত কোয়ালিটির মানুষদেরকে আপনার মেহমানদারিতে হাজির করেছি, তবে আর কোন মানুষ আমাদের জানা মতে নাই। নুরুদ্দিন কয়, না 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 না, তোমরা যতই বলো না কেন, আমার নবী আমারে দেখাইছে, এখন দুইজন বাকি আছে। হুজুর দুইজন? এরা দুইজন তো মানুষের সামনে আয় না, এরা দুইজন তো মানুষের সামনে আয় না। কি করে? এরা গুহার ভিতরে বয়া বয়া আল্লাহর ইবাদত করে, শুধুমাত্র জরুরি প্রয়োজন ছাড়া গুহা থেকে বের হয় না। নুরুদ্দিন কয়, সন্দেহজনক কথা বললা। সুবহানাল্লাহ। এরা দুইজন লইয়াও, তাদের দুইজনকে ধরে নিয়ে আসলো। আনার পরে কয়, তোমার কাহিনী বলো। ও কি কাহিনী? তোমরা গর্তে কি করো? আল্লাহর ইবাদত করো। নিয়ে যাও আমাকে। নিয়ে গেল, দেখে ঠিকই একটা গর্ত, যায় নামাজ, বিছানা, ঘুমানোর জায়গা, খাবার টাবার আর কিচ্ছু নাই। নুরুদ্দিন চিন্তায় পড়ে গেলেন, নবীর স্বপ্ন তো মিথ্যা হইতে পারে না, কুছতা গড়বড় হ্যায়, কোন গড়বড় আছে, হয়তো আমার কোন মিস্টেক হইতেছে। নুরুদ্দিন ডাক দিয়া কই, দেখি যায় নামাজটা একটু সরাও। যায় নামাজটা যখন সরাইলো, দেখে যায় নামাজের নিচে সুরঙ্গ খোঁড়া। নাউজুবিল্লাহ কন্না। সুরঙ্গ খোঁড়া, এই সুরঙ্গ দিয়া নুরুদ্দিন ভিতরের দিক দিয়ে যাইতে লাগলেন। যাইতে যাইতে দেখে বিশাল এরিয়া নিয়ে সুরঙ্গটা করছে। একদিন দুই দিনে না, প্রায় অনেক বছর লাগায়া সুরঙ্গটা করছে। আর বেশি দিন নয়, কয়েকদিন যদি মাটি খুঁড়তো, আমার নবীর রওজা মোবারক পর্যন্ত পৌঁছায়া যায়। নুরুদ্দিন পাকড়াও করলেন, করে বলতেছে, এত বড় সাহস তোমাদেরকে কে দিল? কয়, আমরা আসলে মুসলমান নয়, আমরা প্রকৃত পক্ষে আমাদের ধর্মের নাম হলো ইহুদিবাদ। আমরা ইহুদি মানুষ। আমাদেরকে ইহুদিরা গোপনে মাটির নিচে ইসলামিক ইউনিভার্সিটি বানাইয়া সেইখানে আমরা ইসলামের শিক্ষায় শিক্ষিত কইরা কোরআন হাদিস এইগুলা যা আছে ইসলামী মাসালা মাসাইল সবগুলা শিখাইয়া মুসলমানের লেবাস পরাইয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ মুবারককে তারা নিয়ে যাওয়ার জন্য আমাদেরকে পাঠাইছে। কারণ তারার বিশ্বাস এখনো নবী মুহাম্মদ মুস্তাফা জিন্দা। দেহটাকে যদি ফেরাউনের মতো ওইরকম মুমি বানানো যায়, তাহলে কোটি কোটি টাকার ব্যবসা করতে পারবে। এই জন্য আমাদেরকে পাঠানো হলো। নুরুদ্দিন ডাক দেয়া কয়, আজ তোমাদেরকে পাঠানো হলো, আজ তোমাদেরকে পাঠানো হলো, আগামীকাল আরেকজনকে পাঠাবে, এইটা কোনোদিন হতে পারে না। এই দুইজন লোককে মদিনার হাজার হাজার মানুষের সামনে দাঁড় করাইয়া এই দুইজন লোকের শিরচ্ছেদ করে দিয়া নুরুদ্দিন হুকুম দিলেন যে সীসার ব্যবস্থা করো। সীসার ব্যবস্থা করলেন। আমার নবীর রওজা মুবারকের চতুর্দিক দিয়া প্রায় 40 গজ, 120 হাত, প্রায় 120 হাত পর্যন্ত মাটির নিচে সীসা দিয়ে শক্ত করে ঢালাই করে দিলেন। আমার নবী রাহমাতুল লিল আলামিনের রওজা মুবারকখানাকে একটু হেফাজত করার চেষ্টা মাত্র করলেন। এখান থেকে আমরা কি শিখলাম, কি বুঝলাম, কি জানলাম? ইহুদিরাও বিশ্বাস এইটা করে নবীজি জিন্দা। কথা ঠিক কিনা? জিন্দা না হইলে মরা বেড়ার লাশ নিবার দরকার। ইহুদিরাও বিশ্বাস করে নবীজির দেহ মুবারক পচে নাই। মারহাবা কর না। কিন্তু আমরা দেশের মোল্লারা কই নবী হত্যা করলে মাটির সাথে মিশা গেছে। ইহুদির দিকটা খারাপ। কথা ঠিক কিনা কোন? আপনারা কি দেখতে মরা না জিন্দা? মাশাআল্লাহ জিন্দা।
আরে মিয়া নবী তো জিন্দা, এটা অনেক পরের কথা। আমরা গারাউকের কবরস্থানের একটা মুর্দাও মরা না, একটাও মরা না, যেটা কবর আছে সব জিতা। সালাম দেওয়া কি সুন্নত? সালাম দেওয়া, জবাব দেওয়া। কবরস্থানের পাশ দিয়া গেলে নবী দোয়া শিখাইছে কি, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, হে কবরবাসী তোমাদের উপরে আল্লাহর রহমত বর্ষিত হোক। এখন আপনারা কইলেন জবাব দেওয়াটা ওয়াজিব, সালাম না দিলে গুনাহ হয় না, জবাব না দিলে কবিরা গুনাহ হয়। তো কবরবাসীরে সালাম দিলাম রহমতের জন্য, মরা বেটা জফনা দিয়া গুনাহগার হইলো। তাইলে সালাম দিয়া কবরবাসীরে যদি আমি গুনাহগার বানাই, ইজ্জতের সালামের দরকার আছে নি? মানুষ মরে কিছুক্ষণের জন্য। ধরেন আপনার এলাকায় কেউ মারা গেল, তার লাশটা চকির মধ্যে শোয়ানো, চকির যতক্ষণ আছে সে মরা, লাশ দৌত করতেছেন সে মরা, কারণ রুহু তখন তার ভিতরে নাই, বাহির হওয়া। লাশ জানাজার মাঠে সে মরা, কারণ তখন আপনি 1000 বার সালাম দিল জব দিতে পারতো না। আমার লাশ যখন চকিতে, কেউ কি আসসালামু আলাইকুম কয়? আমার লাশ যখন দৌত করতে নেওয়া হবে, কেউ কি আসসালামু আলাইকুম কইব? কইতো না। আমার লাশ যখন জানাজার মাঠে নিয়ে যাওয়া হবে, কেউ আমাকে সালাম দেবে না, কারণ তখন মাইয়াতটা তাকে মরা। কিন্তু যখন এই জগৎ ত্যাগ করে বারযাকের হালে কবরের মধ্যে শুইয়ে দেওয়া হয়, কবরের মধ্যে শোয়ার পরেই রূহ তার দেহে ফেরত দেওয়া হয়। সুবহানাল্লাহ। কবরের মধ্যে শোয়ানোর পরেই বারযাকের হালে প্রত্যেকটা মাইয়াত জিন্দা, আর জিন্দা না হইলে শাস্তি কারে দেব? আচ্ছা আমি মইরা ফিরে রইছি, আমার উস্তাইলে কোনো খবর হইব? আমার একটা লাশ এখানে করে রইছি, এটা লাইট টাইন ফুরাইন কি লাইন মুরাইন ফানি ফালাইন আর যাতা করুন, এর কুস্তাজ আইছে গেছে, এর মরা এর উপরে কোনো অনুভব হইব? হইতো না। কবর যদি এটা মরা হইতা হে, শাস্তি কারে দিব আর বেহেশতের শান্তি কারে দিব? তার মানে কবরের ভিতরে একটা সাধারণ মানুষও জিন্দা, কথা ঠিক কিনা? সাধারণ মানুষও জিন্দা। মুমিন যারা, তাদের রূহু আছে জান্নাতের নিয়ামতে, আর বেঈমান যারা, তাদের রূহু আছে জাহান্নামের আযাবে, কথা ঠিক কিনা? তারা তাদের শাস্তি ভোগ করতেছে, মুমিনরা শান্তিতে তারা জান্নাতের নিয়ামত ভোগ করতেছে। যখন কোন বান্দা কবরস্থানের পাশ দিয়া যাওয়ার সময় আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর বলে, আমার নবী কই কবরে থাকা প্রত্যেকটা মাইয়ের ওই বান্দার সালামের জবাব দেওয়ার ক্ষমতা রাখে। এবার আপনারা কোন সাধারণ বান্দা যেখানে কবরে জিন্দা, আমার নবী সুবহানাল্লাহ কইতেন না? ফানজাতন জিন্দা, সাহাবায়ে কেরাম আজমাইন জিন্দা, আউলিয়ায়ে কেরামগণ জিন্দা, তবে সেটা বারযাকের হালে। কি হালে? বারযাকের হালে আমার নবী এমন জিন্দা, যেই নবী এখনো উম্মতের ঘরে হাজির হওয়ার ক্ষমতা রাখে। সুবহানাল্লাহ কন্না। চট্টগ্রামের একজন আমির সাহেব শাহজাহান চৌধুরী, আপনারা ভিডিওটা ফেসবুকে দেখছেন, তাই না? কইতেছে যে আমার জন্য সূর্য আটকে থাকবে। নাউজুবিল্লাহ। এই বলো দখল ভাগলে আছে দুইটা বুড়ের লেগে, কথা ঠিক কিনা? একবার মন্দিরে গিয়া কয় আলহামদুলিল্লাহ আমি আজকে পূজা মণ্ডপ আইতে পারছি। উস্তাইবার দরকার নাই রে। হিন্দুরা তো বুঝতেছে না, এরা তো খেল দিয়ে আর রাত আনবার চেষ্টা করতেছে, বুঝাইব নির্বাচনের পরে, কথা ঠিক কিনা? এইবার সুন্নিরার যুগ উপযোগী সিদ্ধান্ত নিতে হবে, কথা ঠিক কিনা? এইবার যদি সুন্নিরা নির্বাচনের সময় তাদের সিদ্ধান্তে ভুল করে, কোন খানকার অস্তিত্ব তারা রাখবে না, কথা ঠিক কিনা? সময়তে যাওয়ার আগেই এটা কমনে ফলো। সুন্নিরা এবার সঠিক সিদ্ধান্ত নিতে হবে। আমি বলছিলাম ওই লোকে বলতেছে তার জন্য নাকি সূর্য দাঁড়িয়ে থাকবে। ওই বেহুব গুনাহের ১৫০০ বছর আগে আমার নবীজি কয়া গেছে যে খাইবরের প্রান্তে মাওলা আলী আসরের নামাজ পড়ার জন্য নবীজি ডুবন্ত সূর্যকে উঠাইছিলেন। মাওলা আলীর জন্য ডুবন্ত সূর্য উঠতে পারে, এটা তুমি মানো না, আর তোমার লাগিয়ে সূর্য খারিব এটা তুমি মানো। এতেই বোঝা গেছে তোমরা মিথ্যাবাদী, কথা ঠিক কিনা? যদি তোমার জন্য সূর্য দাঁড়ায়, এটা যদি সত্য হয়, মাওলা আলীর ঘটনা আরো কয়েক হাজার গুণ বেশি সত্য, কথা ঠিক কিনা? পরোক্ষভাবে মাওলা আলীর ঘটনার স্বীকৃতি তুমিই দিয়ে দিয়েছো, কথা ঠিক কিনা? अब दीदा भी वक्त आसर
जब हजरत अली सलबनी अब दीदा भी वक्त असर जब हजरत अली डूबे सूरज को निकल जा डूबे सूरज को निकल जा कह दिया तो हो गया मौजज़ा मेरे नबी का कह दिया तो हो गया मौजज़ा मेरे नबी का कह दिया तो हो गया कन्ना मरहबा খাইবরের প্রান্তরে শেরে খুদা মাওলা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম ওনার উরু মুবারকের মধ্যে সবার জানা ঘটনা কথা প্রসঙ্গ আসছে এইজন্য একটু শোনায়া দেই আমার নবীজি মাওলা আলীর উরু মুবারকের মধ্যে নুরানি মাথা মুবারক খানা দিয়া আমার নবীজি বিশ্রাম করতেছেন ঠিক ওই মুহূর্তে আসরের নামাজে রক্ত চলে যাচ্ছে আপনারা যারা নামাজি মানুষ মাসালাটা আপনারা সবাই বলতে পারবেন কারণ মাসালাটা হলো আসরের নামাজের পর মাগরিবে রক্ত ঢুকতে কিন্তু বেশি সময় বাকি থাকে না আসরের রক্তটা একেবারে অত্যন্ত কম কারণ সূর্য ডোবার 23 মিনিট আগে আসরের রক্ত শেষ হয়ে যায় হুজুর ঠিক কি না সূর্য ডোবার 23 মিনিট আগেই আসরের রক্ত শেষ হয়ে যায় সূর্য ডোবার 23 মিনিট আগে যে কোন নামাজ পড়া মাকরু মাওলা আলী মুশকিল কোশা কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম তিনি যখন দেখলেন যে সূর্যটা ডুবু ডুবু অবস্থা মাওলা আলী এমন আলী যে আলীর জিন্দেগিতে এক ওয়াক্ত নামাজও কাজা ছিল না ওই আলীর এক ওয়াক্ত নামাজও কাজা না আর আমরা দেশের আলীর এক ওয়াক্ত নামাজও আদায় না কথা ঠিক না সত্যি কথা বলতে কিছু কিছু সময় আমার রাগ উঠা যায় অনেক সময় যে ছড়ি ঘর আছে না সত্যা ঘরে গিয়ে নাম টাম রাখে না মসজিদের ইমাম সাহেবরা তাই আমিও তো একজন ইমাম সাহেব আমার দাওয়াতদের নাম রাখতাম আমি কি নাম বড় ভাইয়ের নাম হলো উমর ফারুক আবু বকর উসমান তিনজন আছে আমি কই চতুর্থ নম্বরও না ওনার নাম রাখলাম আলী তাহলে সাইদ সাহাবীর নামে মিল হয়ে গেল গা তখন কইতেছে না না হুজুর আলী মানে খালি জোরে কোন না নাউজুবিল্লাহ আলী মানে খালি কি কোন আলী মানে খালি না আলী নাই যার কাছে সে খালি কথা ঠিক কি না अली वर्ग ज़माने ते कोई पीर भी खामे नो अली 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 वर्ग ज़माने ते कोई पीर भी खामे नो अली बाच मोहम्मद दा अली बाच मोहम्मद दा कोई पीर भी खामे नो अली वर्ग ज़माने ते कोई पीर बिखा में नो अली 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 बर्ग ज़माने ते कोई पीर बिखा में नो कन्नवर हवा নতুন নাই রে এরপর ইন্ডিয়ান কি কয় উসে জাতে আলী দিয়ে কায়নাত আলী দিয়ে উসে জাতে আলী দিয়ে কায়নাত আলী দিয়ে अली जीतने के सीधी भी अली जीतने के सीधी भी जागीर बिखा मैनू अली वर्ग ज़माने ते कोई पीर बिखा मैनू अली 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 वर्ग ज़माने ते कोई पीर बिखा मैनू कन्ना मरहबा আলী খালি নয় বরং আলী যার কাছে নাই সে খালি এজন্যই তো ওয়াহাবি মোল্লা জাতা খারিজি মোল্লা জাতা মওদুদি মোল্লা জাতা জামাতি কোন কাদিয়ানি কোন আহলে হাদিস কোন লামাযাবি কোন এই মোল্লাগুলির কাছে আলীর মহব্বত না থাকার কারণে খানজাতুনের মহব্বত না থাকার কারণে আমার দয়াল নবীর প্রতি আদব না থাকার কারণে এরার এলেমের মধ্যে কোনো কি নাই মাধুর্যতা নাই তাদের এলেমের মধ্যে কোনো বারাকা নাই কথা ঠিক না বে ঠিক আর সুন্নিরা কথা কইলেই ভাল লাগে আমার পরবর্তী যিনি আমাদের পীর সাহেব হুজুর উনি তো দেখবেন টুট লরে কি লরে না মারহাবা কন্না টুট লরে কি লরে না কিন্তু কি মিষ্টি কণ্ঠ আল্লাহু আকবার কন্না আল্লাহ হুজুরের কণ্ঠে হায়াতে আরো ফুরন্ত বরকত দান করুক বলে আমিন এটি হলো নবীর গোলামের পরিচয় খাইবরের কষ্ট হইতেছে না আপনারা
খাইবরের প্রান্তে শেরে খোদা মাওলা আলী মুশকিল কুশা রাদিয়াল্লাহু তাআলা নূর উরু মুবারকের মধ্যে আমার নবীজি মাথা মুবারক কানা দিয়ে বিশ্রাম করতেছেন। ওই মুহূর্তে আসরের রক্ত শেষ হয়ে যায়, মাগরিবের রক্ত ঢুকে যায়। মাওলা আলী চিন্তায় পড়ে গেলেন, হায় হায় রে, আজকে বুঝি আমি আলীর আসরের নামাজটা কাজা হইয়া যাবে। মাওলা আলী নামাজের চিন্তায় পড়ে গেলেন। কিন্তু বাবা, আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন তো সাধারণ কোন নবী নয়। আমার নবীজি প্রত্যেকটা উম্মতের দিলের খবর জানে কি জানে না? দেখা দেবেন না, দৈনিক বেশি না, শুধু 100 বার দরুদ শরীফ পড়েন। কয়বার? দৈনিক 100 বার দরুদ শরীফ পড়েন। একবার দরুদে 10টা রহমত, 10টা গুনাহ মাফ, 10টা মর্যাদা। তাইলে 100 বার দরুদে 1000 গুনাহ মাফ, 1000 নেক, 1000 গুণ মর্যাদা। মারহাবা কন্যা। এভাবে 40 দিন আমল করে দেখেন, আমার নবীকে আপনি অনুভব করতে পারবেন। সুবহানাল্লাহ কন্যা। আমার নবী রাহমাতুল লিল আলামিন চক্ষুটা বন্ধ করে রাখলেন। শেরে খোদা মাওলা আলী নামাজ ছুটি যায়। এই কষ্টে নিজের অজান্তে চোখ দিয়া দর 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 করে পানি পড়তে শুরু করে দিল। 2 ফোঁটা চোখের পানি আমার নবীজির নূরানি গাল মুবারকের মধ্যে পড়ে গেল। আমার নবীজি চক্ষুটা মেইলা ডাক দেয়া কয়, আলী রে আলী, তুমি কান্না করতেছো কেন? মাওলা আলী ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবীজি, আমি আলী তো জীবনে কোনোদিন নামাজ কাজা করি নাই। ও গো মায়ার নবীজি, একটু পশ্চিম আকাশের দিকে তাকান না। আমার নবী কই, পশ্চিম আকাশের দিকে কি হইছে? কো নবী গো, একটু তাকান না। আমার নবী তাকালেন। আলী কই, ইয়া রাসূলুল্লাহ, সূর্য তো ডুবে গেল, আমরা কিন্তু আসরের নামাজ পড়ি নাই। আমার নবী ডাক দিয়া কয়, আলী রে, তুমি কি আসরের নামাজ পড়বানি? মাওলা আলী ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার যদি মর্জি হয়, আপনি যদি চান, তাইলে আমরা আসরের নামাজ পড়ব। আমার নবী ডাক দিয়া কয়, আলী, তাইলে চিন্তা কইরো না, ওযু বানাও, প্রস্তুত হও। আমার নবীজি আলীকে প্রস্তুত হওয়ার জন্য বললেন, আর ডান হাতের শাহাদত আঙ্গুলি মুবারক পশ্চিম আকাশের দিকে ইশারা করে আমার নবী সূর্যকে বললেন, ওরে সূর্য রে, আর তুই ডুবন্ত থাকিস না রে সূর্য, আসরের নামাজের রক্তে হাজির হয়ে যা, আমি আলীরে নিয়ে আসরের নামাজটা পড়ব। আমার নবীজি আঙ্গুল মুবারক দিয়া ইশারা করতে দেরি, ডুবে যাওয়া সূর্যটা আসরের নামাজের রক্তে হাজির হইয়া গেছে। আমার নবী কই, আলী রে, তাড়াতাড়ি তুমি কি করো, নামাজের নিয়ত করে ফেলো। আমার নবী আলীকে নিয়ে আসরের নামাজ পড়লেন। আসরের নামাজ পড়ার পরে সালাম খানা ফিরালেন। সালাম ফিরানোর পরেই দেখে সূর্যটা ডুবে গেছে। আমার নবী কই, আলী, এবার মাগরিবের নামাজের নিয়ত করো। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবীজি কিছুক্ষণ পূর্বেও তো চক্ষু বন্ধ করে মাওলা আলীর উরু মুবারকের মধ্যে ঘুমাচ্ছিলেন, কিন্তু আমার নবীজি ঘুম থেকে উঠা এমনিতেই নামাজের নিয়ত করে ফেলছেন। আমরা জানি মানুষ যদি ঘুমায়া যায়, মানুষের ওযু কিন্তু ছুটে যায়। মানুষ যদি চিত হইয়া কাত হইয়া কোনো কিছুতে হেলান দিয়া যদি চক্ষু বন্ধ কইরা 1 সেকেন্ডের জন্য ঘুমায়া যায়, তাহলে ওই বান্দার ওযু ছুইটা যায়, ওই বান্দাকে নতুন করে ওযু করতে হয়। আমরা সমাজে শতকরা 4-5 জনের জুমার নামাজ কিন্তু আদায় হয় না। কারণ আমি প্র্যাকটিক্যাল দেখেছি, অনেক মুসল্লি সারাদিন পরিশ্রম কইরা জুমার নামাজ পড়ার জন্য মসজিদে গেল, মসজিদে যাইয়া ইমাম সাহেবের বক্তব্য শুনতেছে। এই বক্তব্যের ফাঁকে দিয়া হঠাৎ করে তার চক্ষুটা একটুর জন্য বন্ধ হয়ে গেল। 2-3টা টোল এইরকম ভাবে মারছে। আরেকজনে যখন ঠেলা দিছে, আমি ঘুমাইছি না, আমি ওয়াজা কই আসলাম। আপনি ওয়াজা আসলেন না, ঘুমে আসলেন, আপনিও জানেন না। কিন্তু যদি ঘুমায়া থাকেন 1 সেকেন্ডের জন্য যদি ইমাম সাহেবের কোনো কথা আপনার জেনে না ঢুকে থাকে, কোনো কিছুর খবর যদি আপনার না থেকে থাকে, আপনি তখন দাঁড়ায়া নামাজ 1000 বারও যদি আদায় করেন, আপনার জুমার নামাজ আদায় হবে না। কথা ঠিক কিনা? টোল দেনি, আরে মেয়ে টোল দেনা গালি, টোল দিয়ে আরেকবার কপাল ফাটে লেছি। আবার অনেকরে দেখছি খুতবা শেষ, মুয়াজ্জিন ইকামত দিতেছে, জামাতের জন্য সবাই দাঁড়াবে, হাইয়া আলাস সালাহ যখন বলল, সবাই দাঁড়ায় গেল, কিন্তু এইবার হন বয়া বয়া জিমায় আছে না, জিমায়। এরপরে যখন এমনি একটা ঠেলা দেয়, ওখানে বেটা নামাজ দিয়ে পড়ছে, নামাজটা হইছিল, বেটা ইকামত কোন ফায়দা দিছে বেটার খবর নাই। তার মানে বেটা কেন কই আছে, ঘুমো হিসাব আছে। তৎকান পর্যন্ত বেটা ঘুমাইছে, ঠেলা দেওয়ার পরে উঠতে বেটার দরকার ছিল আগে উযু করুন। কথা ঠিক কিনা? আমরা এই জাতের নামাজে খোদা পাইলাম আমরা, বাপ রে বাপ, জুম্মা পড়ি তো বাড়ি ছুটি, জিলাপি লই বাড়ি ভাই, জিলাপি ভাইবেন মাগার রহমত আর
তাইতেন না শতানে কয় তোরে মসজিদ পর্যন্ত যাইবার পথে আটকাইতারছি না, কিন্তু মসজিদে ঢুকিয়ে গেছস গহনো, কিন্তু আমার ধোকা দেওয়া শেষ হইছে না। তুই মসজিদে ঢুকিয়ে গেছিস, সমস্যা নাই, কিন্তু তোর নামাজ নষ্ট করার পদ্ধতি আমার জানা আছে। তখন শয়তান এমনি টিপে, সারাদিন তো বহুত পরিশ্রম করছস, তোর একটু টিপা টিপা দি, আমি সাসার একটু টিপাই দিতেছি, একটু টিপা টিপা দি, তখন একটু টিপা টিপা দি, তোর শরীরটা একটু আরাম লাগে না? আচ্ছা আপনারা সত্যি করে কোন, মসজিদে গেলে বাড়ির থেকে আরাম লাগে কি লাগে? কেরে লাগে? এক তৈল রহমত, আর এগুলো তাই নে টিপে টিপা কই একটু ঘুমাই যাই, এক সেকেন্ডের জন্য যদি তুই ঘুমাই যেতে রাসগা, তো তুই নামাজ না যাতে থাকো, তোর সেজদা আল্লাহর দ্বারা কবুল হইতো না। কথা ঠিক কিনা? শতান কি আমরার মতো মূর্খ? শতান তো জ্ঞানী, সমস্ত ফেরেশতার সর্দার আছেন যে বেটা, বেটার জ্ঞানের অভাব আছে। আপনারা কেমনে নামাজ নষ্ট করবে এটা শতানে ভালোই জানে, কিন্তু আমরা জানি না শতান থেকে কেমনে বাঁচুম। কথা ঠিক কিনা? এই জন্য বাবা নামাজের মধ্যে পড়ন লাগবে। নামাজের ভিতরে তোমায় মশায় কামড় দিলে, নামাজের ভিতরে তোমায় মশায় কামড় দিলে, মশা তুমি আগে মারো রুকু সেজদা সেরে, নামাজ হইল না রে তোর, নামাজের লইলে না খবর, নামাজ হইল না রে তোর, নামাজের লইলে না খবর। নামাজ তুমি ধর্ম জানো, চুরি তোমার পেশা, নামাজ তুমি ধর্ম জানো, সুদ তোমার পেশা, নামাজ তুমি ধর্ম জানো, হারাম তোমার পেশা। এই নামাজে খোদা পাইবা কেমনে করলা আশা, নামাজ হইল না রে তোর, নামাজের লইলে না খবর, নামাজ হইল না রে তোর, নামাজের লইলে না খবর। ঠিক কিনা? আমরা নামাজ তো ইতালের নামাজ হইল উনাইছে নামাজ আক্কার বাস্তব ঘটনা, যদি মিছা কথা হতে আল্লাহ আমার জিব্বা কাটবো। বেটা নামাজ খারিছে নি, এমনি ফুন্ডা বাজ্যা উঠছে, ফহরতে ফুন্ডা বাইরে কানো লাগায় কইতেছে, আরে বেটা একটু পরে করস না, আমি নামাজও আছে। নিয়ত কিন্তু আর পুনরায় বান্দে নাই, না বান্দে আগের নিয়তে হইল, আবার বাহি নামাজ, আবার ফোন দিছে, আবার বাইরে রেখে তোরে কইতাছি না আমি নামাজও আছি। আপনি কোন নামাজ কি রইছে না ছুটছে? এই জাতের নামাজ দিয়ে খোদা পেলি ভাই, আবার কত বড় বড়াই অগল করে, বাপরে কো বেড়া কি তেমন অর্থ ইতানতে কাম হইতো না। আল্লাহর ওলিগণের যে নামাজ, আল্লাহু আকবার না, ওনারা রাত ভর দাঁড়িয়ে থেকে নামাজ পড়তেন, দুনিয়ার কোনো খেয়ালই তাদের আসতো, দুনিয়ার খেয়াল আসার উপক্রম হইলে তাড়াতাড়ি নামাজ শেষ করে নিত। সুবহানাল্লাহ কোন না, খালি লম্বা কেরাতে নামাজ পড়লেই তাই নামাজই না, বরং ছোট কেরাত দিয়ে নামাজ পড়লে তো আমি হওয়া যায়, যদি নামাজে দুনিয়ার খেয়ালটা কমা না যায়। কথা ঠিক না? কষ্ট পাইতেছেন না? আবার আমার গারাওকের বাবারা, ও আমার খান্দরারা শেখ রাসূল বাবারা, ও আমার নাসিরনগর উপজেলার তরিকতপন্থী বাবারা, একটু মনোযোগ দিয়ে বসার চেষ্টা করেন রে বাবা। শেরে খোদা মাওলা আলী কিনিয়া আমার নবীজি নামাজটুকু আদায় করলেন, কিন্তু নবীজি ওযু করলেন না, আমার নবী ওযু করলেন না। এবার আপনারা বলবেন যে নবী ওযু করছে না তো নবীর নামাজ হইবনি। আরে বেকুব কোনারে, ও জগতের মানুষ তোমরা শোনো, দুনিয়ার মানুষ ঘুমাইলে ওযু ভাঙে, কিন্তু আমার নবী ঘুমাইলে ওযু ভাঙে না। আমার নবী তো ঘুমায় না, যদি এক সেকেন্ডের জন্য নবী দুনিয়ার সব কিছু ভুইলা ঘুমায়া যায়, দুনিয়াটা এক সেকেন্ডে কিয়ামত হয়ে যাবে। এখনো নবী ঘুমায় না, এখনো নবী উম্মতের জন্য কাঁদতেছে। খাইবরে প্রান্তে আলির কুলে নবী সাইয়েদু, না আসরের নামাজ কাজা হয়ে যায় নবীকে জাগায়, না খাইবরে প্রান্তে আলির কুলে নবী সাইয়েদু, না আসরের নামাজ কাজা হয়ে যায় নবীকে জাগায় না। ডুবন্ত সূর্য মারহাবা কোন, ডুবন্ত সূর্য ডাক দিয়ে বলে নবী আলী নামাজ পড়ো না, ইমানদার দিওয়ানা যেতে চাই মদিনা, ইমানদার দিওয়ানা যেতে দিনা। কোরআনে তো নবীজির শান, কোরআনে
তো শান মুনাফিক দেখে না ইমানদার দিওয়ানা যেতে চাই মদিনা ইমানদার দিওয়ানা যেতে না রোজা জিয়ারত করতে যেজন যাইবে মদিনা শাফাত করবেন নূরের নবী হাদিসে ঘোষণা রোজা জিয়ারত করতে যেজন যাইবে মদিনা শাফাত করবেন নূরের নবী হাদিসে ঘোষণা তাই তো আসে তাই তো আশিক তৌফিক হলে দেরি আর করে না ইমানদার দিওয়ানা যেতে চাই মদিনা ইমানদার দিওয়ানা যেতে কন্যা মারহাবা ঠান্ডা আইসে দিকে গায়ে লিছি কষ্ট পাইছেন আপনারা সেই মাওলা আলী কেমন আলী যে আলীর ব্যাপারে আমার নবী ডাক দিয়া কইও আমার আলী মান কুনতু মাওলাহু ফাযানিউল মাওলা আমি নবী যার মাওলা আমার আলীও তার মাওলা সুবহানাল্লাহ আবার নবী কয় আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুম বাবুহা আমি নবী ইলমের শহর আর ওই শহরের দরজা আমার আলী আলী মা ফাতেমা ইমাম হাসান ইমাম হুসাইন আমার দয়াল নবী এই পাঁচজনে মিলে কি হয় সুবহানাল্লাহ কইতেন না কি হয় পাঞ্জাতন আর এই পাঞ্জাতন যে কি জিনিস যারা বুঝলো না তারা বরকত থেকে বঞ্চিত হয়ে গেল কথা ঠিক কিনা সেই দিকে আমি যাব বাবা এবার আসেন হযরতে আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিনকে আমি কিন্তু নবীর মুজিজার উপরে কথাটা আমার ছিল আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ তাআলা কত মর্তবা দিয়েছেন কত মর্যাদা দিয়েছেন আমার নবী জবানে যা বলতো তাই হইয়া যাইতো আমার নবী জবানে যা বলতো তাই হইয়া যাইতো আমার নবী রাহমাতুল লিল আলামিন শুধু জবানে নয় কলবের মধ্যেও যদি কোনো বাসনা নবীর উদয় হইতো সেইটাও আমার আল্লাহ কবুল কইরা নিত জোরে কন্না সুবহানাল্লাহ আমার নবী রাহমাতুল লিল আলামিন আমার নবী রাহমাতুল লিল আলামিনকে কতটা ইজ্জত দিয়েছেন দেখেন মুস্তাফা সে है खुदा को प्यार कितना देखिए मुस्ताफा से है खुदा को प्यार कितना देखिए काना ये काबा को किबला कह दिया तो हो गया मुअज्जिज़ा मेरे नबी का कह दिया तो हो गया मुअज्जिज़ा मेरे नबी का कह दिया तो हो गया আমার নবীকে আল্লাহ কতটা মর্তবা দিয়েছে শুনেন রে বাবা আমার নবীজি নামাজে দাঁড়াইয়া মনে মনে আল্লাহর কাছে আবদার করে আর বারবার 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 নূরানি চেহারা মোবারক আসমানের দিকে তুলতেছে আল্লাহ তাআলা এই দৃশ্য দেখার পরে সাথে সাথেই জিবরাইলকে কোরআনের আয়াত দিয়ে পাঠায়া দিলেন জিবরাইল কোরআনের আয়াত নিয়ে আসলেন কোন আয়াত সূরা বাকারা 2 নাম্বার পারার প্রথম পৃষ্ঠার মধ্যখানের আয়াতে আল্লাহ কয় قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها فول وجهك شطر المسجد الحرام আমার আল্লাহ ডাক দেয়া কই নবী গো
ও মায়ার নবী দয়ার নবীজি, আপনি যে বারবার আপনার নূরানি চেহারা মোবারক আকাশের দিকে তুলতেছেন, এই দৃশ্য কিন্তু কাদ অবশ্যই নারা আমি রব্বুল আলামিন লক্ষ্য করতেছি। তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা, আপনি যে বারবার আপনার চেহারা মোবারক আকাশের দিকে তুলতেছেন, আল্লাহ তারপরে ডাক দিয়া কই ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা, আপনাকে অতি দ্রুতই ওই কিবলার দিকে ফিরিয়ে দেওয়া হবে। ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম, আর দেরি করবেন না, আপনি এই মুহূর্তে আপনার চেহারা মোবারক কানায়ে কাবার দিকে ঘোরায়া দেন। জোরে কন্না সুবহানাল্লাহ। আমার নবীজি 4 রাকাত নামাজে দাঁড়িয়েছিলেন। 4 রাকাত নামাজে দাঁড়াইয়া নবীজি বাইতুল মুকাদ্দাস, ওই যে ফিলিস্তিনের জেরুজালেম শহরের দিকে ফিরে আমার নবীজি নামাজ পড়তেছিলেন। কিন্তু নবীজির মনের ভিতরে ছিল একটা বাসনা, বারবার আসমানের দিকে মাথা মুবারক কানা তুলতেছেন আর মনে মনে বলতেছেন, আল্লাহ গো, ওই ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাসকে তুমি আমাদের জন্য কিবলা বানাইছো। ও আল্লাহ, আমাদের পাশেই মক্কা নগরীতে তোমার একখানা ঘর আছে, সুবহানাল্লাহ, আমাদের পাশেই তোমার একখানা ঘর আছে, যে ঘরের নাম হচ্ছে বাইতুল্লাহ শরীফ, কানায়ে কাবা। ওই কাবাটা যদি কিবলা হইয়া যাইতো, আমি নবীর জন্য, তোমার বান্দাদের জন্য, আমার উম্মতের জন্য ভালো হইতো, আমি নবী খুশি হইয়া যাইতাম, আমি সন্তুষ্ট হইয়া যাইতাম যদি কিবলাটা তুমি পাল্টাইয়া দিতা। আমার আল্লাহ ডাক দেয়া কই, দোস্ত আমার, আপনি জবান খুলে বলেন আর না বলেন, মনে মনে বলেন আর যাই করেন না কেন, আপনার প্রত্যেকটা মুহূর্তের খবর আমি আল্লাহর কাছে আছে। আপনি মনে মনে আবদার করছেন, এই আবদার পূরণ করব না, সেইটা তো হতে পারে না। জান জান জান, বারবার যে আপনি মাথা মোবারক কানা তুলতেছেন, আমি দেখতেছি, বুঝতেও পেরেছি। আর দেরি করবেন না গো নবী, এই মুহূর্তে বাইতুল মুকাদ্দাস থেকে মুখখানা ফিরাই আনেন, বাইতুল মুকাদ্দাস থেকে মুখটা ফিরাইয়া কানায়ে কাবা মুখী হয়ে যান। আমার নবীজি 4 রাকাত নামাজের মধ্যে 2 রাকাত নামাজ ওই দিকে ফিরে নবীজি আদায় করেছিলেন ফিলিস্তিনের দিকে, আর বাকি 2 রাকাত নামাজ আমার নবীজি বাইতুল্লাহর দিকে ফিরে আদায় করলেন। কিন্তু মাঝখানে নবীজি নিয়ত ভাঙলেন না, কোনো কিছুই করলেন না, রূপ পরিবর্তন করে ফেললেন। আমার নবীর জন্য, আমাদের জন্য যেই মাসআলা, দুটোটা কিন্তু এক নয়, আমাদের জন্য এক মাসআলা, নবীর জন্য আর এক মাসআলা, কথা ঠিক কিনা? আমার নবী কিন্তু জীবনে কোনোদিন আযান দেয় নাই, নবী জীবনে কোনোদিন মুয়াজ্জিনগিরি করে নাই। এখন বলবেন কেন করে নাই? মুয়াজ্জিনের তো অনেক মর্তবা। নবী জবান মুবারকে বলেছেন যে কাল হাসরের ময়দানে কারো কারো মাথা, কারো কারো গর্দান অনেক লম্বা হবে, সবার উপরে তাদের গর্দান দেখা যাবে। তারা কারা জানোনি? যারা দুনিয়াতে নিঃস্বার্থভাবে মুয়াজ্জিনগিরি করেছে। জোরে কন্না সুবহানাল্লাহ। যারা নিঃস্বার্থভাবে আল্লাহরে খুশি করার জন্য মুয়াজ্জিনগিরি করছে, ওই মুয়াজ্জিনগণের গর্দান অনেক লম্বা হবে। আল মুয়াজ্জিনুনা আতওয়ালিন নাস ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে মুয়াজ্জিনের গর্দানগুলো লম্বা হবে। এত মর্তবার হাদিস নবী বলেছেন, কিন্তু নবীজি মুয়াজ্জিনগিরি করেন নাই কেন? কারণ মুয়াজ্জিনগিরি করতে গেলে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে বাক্যটা আমরা বলি, আমার নবীর বেলায় কিন্তু এই বাক্য থাকতো না। কারণ নবী তো রাসূলের সাক্ষী দিবে কিভাবে? নবী নিজেই তো রাসূল, কথা ঠিক কিনা? এই জন্য নবী কোনোদিন আজান দেয় নাই, বেলাল দিয়ে আজান দেওয়াইছেন। আর ওই বেলাল হইল নবীর সাহাবীর মধ্যে আরেক পাগল সাহাবী। সুবহানাল্লাহ। কোন পাগল? দুনিয়ার পাগল নয়, আমার নবীর প্রেমে পাগল। সুবহানাল্লাহ। ওই বেলালের কাহিনী বললে অনেক লম্বা হয়ে যাবে রে বাবা, আমি ওই দিক থেকে আবার এই দিকে চলে আসলাম। আমার নবীজি রূপ ফিরালেন, কিন্তু নবীজি নিয়ত ভাঙলেন না। বাকি 2 রাকাত নামাজ বাইতুল্লাহর দিকে ফিরে পড়লেন। 4 রাকাত নামাজ 2 কিবলার দিকে ফিরে পড়ার কারণে ওই জায়গাটাতে একখানা মসজিদ নির্মাণ করা হয়েছে, যে মসজিদের নাম মসজিদে জিল কিবলাতাইন। আছে না নাই? মসজিদে জুল কিবলাতাইন নামে একটা মসজিদ আছে, 2 কিবলার মসজিদ। ওইখানে তাইকাই আমার নবীজি কিবলা পরিবর্তন করেছিলেন, ওইখানে তাইকাই 2 কিবলা আল্লাহ তাআলা নির্ধারণ করেছিলেন। এই বাইতুল্লাহকে আল্লাহ মুসলমানদের নামাজের কিবলা বানিয়ে দিয়েছিলেন রে বাবা। আমার দয়াল নবীজি সিনা ঘোরালেন, কিন্তু নামাজ নবীর ছুটল না কেন? নামাজ নবীর এই জন্য ছুটবে না, দুনিয়ার সমস্ত মুসলমান কাবা মুখী, আর স্বয়ং কাবা আমার নবী মুখী। সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষ কাবা মুখী, কিন্তু কাবা নবী মুখী। নবী যেমনে যা, কাবা এমনে যা। সুবহানাল্লাহ। আমরা যদি নামাজে দাঁড়াই, মাসলাটা মনে রাখবেন, আমরা যদি নামাজে দাঁড়াই পশ্চিম দিকে, এইভাবে পশ্চিম দিকে ঘুরে নামাজ পড়তেছি, কোন কারণে যদি আমাদের এই সিনাটা পশ্চিম থেকে এইরকম হেলে যায়,
আমাদের সিনা সিনা এই সিনা যদি পশ্চিম থেকে হেলে যায়, নামাজের নিয়ত নতুন করে বাঁধতে হবে। নতুন করে কেন বাঁধতে হবে? কারণ হলো আমরা নিয়ত করার সময় বলছি নাওয়াইতু আনুসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল ফাজরি ফারদুল্লাহি তাআলা ইক্তাদাইতু বিহাযাল ইমাম, বা এমনিতে নিজে নিজে বললেন, এরপরে বললেন মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবা। কথা ঠিক কিনা? মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি, আল্লাহু আকবার। আমি আমার দেহ, আমার এই সিনা কাবামুখী করলাম, করে কাবামুখী করে আমি নিয়ত করতেছি, আল্লাহু আকবার। তে নিয়তের মধ্যে বলছেন আপনি কাবামুখী হইয়া দাঁড়াইছেন, এখন আপনার মুখ সিনা যদি কাবা থেকে ঘুরে যায়, আপনার নামাজের নিয়ত কিন্তু ছুটে যাবে, আপনাকে নতুন করে আবার নামাজের নিয়ত করতে হবে। কিন্তু আমার নবীজি শুধু ঘুরেই নাই, এমন ঘোরা ঘুরছে যে নবীজি কিবলা পর্যন্ত পরিবর্তন করে দিয়েছেন। সুবহানাল্লাহ না? নবীজি কিবলা পর্যন্ত পরিবর্তন করে দিয়েছেন। আমার নবী কিবলা পরিবর্তন করে দেওয়ার পরেও নামাজের নিয়ত ছুটে নাই। কেন ছুটে নাই? কারণ আমার নবী কাবার কাবা, ঠিক না? আমার প্যারা মুস্তাফা নবী সাল্লে আলা, আমার প্যারা শাফাতের কান্ডারি মদিনা वाला, হায়রে শাফায়াতের মদিনা वाला, আমার প্যারা মুস্তাফা নবী সাল্লে আলা, আমার প্যারা মুস্তাফা নবী। নবীজি গোলাপ নয়, গোলাপের বাবা। বাবা কন্যা পাকিস্তানি একটা হিচ্ছি শায়ের আমার নামের সাথে মিলে। আমার নাম সুহেল রেজা, তার নাম শাহিন রেজা, মিলে না? তার গাওয়াটা যেমন, তার এক্সপ্রেশনটাও তেমন। আল্লাহু আকবার কন্যা। সুন্নিদের জবানে আলাদা প্রেম দিয়ে আল্লাহ পাঠাইছে। কথা ঠিক কিনা? অনেক সময় মানুষে কনা তোর মুহ কোনো মিডা মুডা নাইবে, মনে ছোটবেলা তোর মা তোরে মধু খাওয়াইছে না, কিনা? এই কথা অনেক সময় কনা যে তোর মুহ মনে কোন মধু টুধু দিছে না রে, এই জন্য তোর মুহর কথার কোনো মিষ্টি নাই। আর সুন্নিরা রে আল্লাহ তাআলা এমন ভাবে বানাইছে, এরা জন্ম থেকে আশিকের রাসূল। কথা ঠিক কিনা? সুন্নিরা রে নতুন করে নবীর প্রেম শিখাইন লাগে না, সুন্নিরা রে পাঞ্জাতনের প্রেম নতুন করে শিখাইন লাগে না। এরা দুনিয়াতে আসার পরেই নবীর আশিক হয়ে আসে। সুবহানাল্লাহ কন্যা। এরা রে বানাইবে, আর যেটা আসিনিডা হইছে ইডা, এটা দেখবেন 3 দিন পর আবার যাবে ওইটা। কথা ঠিক কিনা? মিসবাহুর রহমান রফিকি নামে একটা বক্তা আছে না, এ ছিল কমি জামাতে, পর আইলো আয়া তাহির হিসেবে দ্বারা মাপটাপ ছায়া, বান্দারির দরবারে গিয়া মাপটাপ ছায়া তোবা টোবা করে সুন্নি হইলো। মাঠে ময়দানে বহুত, আমি অনেক মাহফিল করছি তার সাথে, অনেক মাহফিল টাফিল করলো সে। তার আলোচনার মধ্যে আমার সন্দেহ হইতো যে অহনো সে প্রকৃত সুন্নি হয় নাই। আবার 3 দিন পরে ওই গত কিছুদিন আগে আবার ফুললি মারলো, ফুললি দিয়ে আবার গেল গিয়া ফাঁস করলি লাগাই লইলো মাথা, লাগাই আসা তোবা টোবা করে দিকেই পড়ছি, তা ভণ্ড ভণ্ড হইতাম তো আমি টামি নাই, আমি এখন থেকে হকের উপরে ওহন আবার মুরসাইতেছে আমরা দোলাইতো। একটা মানুষে কবার মাফ করন যাও, তুই তো 2-3 বার ভুল করে লাইছস, আর তোর সুযোগ নাই। অন সুন্নি জামাত পাইলো বাদ পাইতি না। কথা ঠিক কিনা? বান্দারির সাথে বেয়াদবি করো। বান্দারি কি তো জানো নি? বান্দারি শান চলবনি, বান্দারির শান একটা চলবনি। খুদুর কইলাম আমি জানলে কি আর করতাম গুনাহ। আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ। আমি জানলে কি আর করতাম গুনাহ, বাবা মাওলানা না জানিয়া ভুল করেছি ক্ষমা করো না। বান্দারি চলে তো গামো ইনশাআল্লাহ, একটু মনোযোগ নিয়ে বল। নবীজি সিনা, মনোযোগ আছে নি? নবীজি যে সিনা ঘুরালো, নামাজের নিয়ত ভাঙছে না। কেন ভাঙছে না? নবী কাবারও নবীজি গোলাপ নয়, গোলাপের বাবা। নবীজি আমার কাবারি কাবা, নবীজি গোলাপ নয়, গোলাপের। নবীজি আমার কাবা, নূর নবীজির সুগে কাবা হয়ে আছে কালা। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লে আলা, আমার প্যারা মুস্তাফা নবী সাল্লে আলা। শাফায়াতের কান্ডারি মদিনা वाला, হাই গো শাফায়াতের মদিনা वाला, আমার প্যারা মুস্তাফা নবী সাল্লে আলা, আমার প্যারা মুস্তাফা নবী সাল্লে আলা। কন্না মারহাবা।
একটু গজল টজল বেশি গাইতেছি, কেড়ে গাইতেছি জানেননি? আমি জানি তরিকতপন্থী মানুষ যারা, আশেক মানুষ যারা, এরা এইগুলা শুনলে ইমান তাজা হয়। ওয়াজ মন থাকতো না বাইরে, কিন্তু সুরটা যদি মাথার দোহাই দিতারি, এটা গুনগুনে হইলো গাইবেন। কথা ঠিক কেন? বাবার আমার একটু মনোযোগ নিয়ে বসেন রে বাবা। পীর সাহেব হুজুর হয়তো চলে আসবেন, আমি আলোচনাটা শেষের দিকে নিয়ে আসতেছি। ভূমিকার শুরুতে আমি একটু আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, যেই আয়াতে আল্লাহ ডাক দিয়া কই সূরা নিসার ভিতরে, ওয়ালাউ আন্নাহুম ইযযালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূলু লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা তাওয়াবার রহিমা তাওয়াবার রহিমা। আমার আল্লাহ ডাক দিয়া করে দুনিয়ার মানুষ, ও আমার দুনিয়ার ওই সমস্ত গুনাহগার বান্দারা, তোমরা যারা নিজেদের নফসের উপরে জুলুম করেছো, তোমরা যারা নিজেদের আত্মার উপরে জুলুম করেছো, যাও কা তোমরা চলে যাও আমার হাবিবের দরবারে। তারা যদি আপনি হাবিবের দরবারে আসতে পারে, তারা গুনাহগার হইয়া যদি গুনাহগুলা লইয়া আপনি নবীর দরবারে তারা হাজির হইতে পারে, ফাস্তাগফিরুল্লাহ, আপনি নবীর দরবারে গিয়া যদি আল্লাহর দরবারে ইস্তেগফার করতে পারে, ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, আর আপনি নবী যদি তাদের পক্ষে আমি আল্লাহর কাছে সুপারিশ করেন, লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, তাহলে তারা আমাকে তওবা কবুলকারী এবং পরম দয়ালু রূপে পেয়ে যাবে। এখানে একটা জিনিস বোঝার চেষ্টা করেন, গুনাহ করছি নিজের নফসের উপরে, জুলুম করছি নিজের নফসের উপরে, অপরাধী হইছি কার দরবারে? আল্লাহর দরবারে। আল্লাহ কয় বান্দারে, ও আমার বান্দা, তুমি অপরাধ করছো নিজের নফসের উপরে, গুনাহ করছো নিজের নফসের উপরে, কিন্তু ক্ষমা চাইবা আমি আল্লাহর কাছে, ঠিক আছে, তবে চইলা যাও বন্ধু নবী মুস্তাফার দরবারে। সুবহানাল্লাহ কন্যা। কারণ আমি আল্লাহর সাথে প্রেমের যে কানেকশন তুমি লাগাইবা, এই প্রেমের কানেকশন লাগাইতে গেলে ভরপুর নেটওয়ার্ক যেই জায়গায় সেই জায়গায় যাও। সুবহানাল্লাহ। গ্রামীণ টাওয়ারের নিচে বাংলা লিংক সিম লইয়া গেলে নেট ভালোই পাওয়া যাবে। হ্যাঁ, আপনার এয়ারটেল টাওয়ারের কাছে গ্রামীণ সিমের নেট পাওয়া যাবে না, এয়ারটেলের কাছে যাওয়া লাগবে, গ্রামীণের কাছে যাওয়া লাগবে। আমরা নবীর আশেক, আমরা আশেক মাসুকের কাছে যাওয়া লাগবে। কথা ঠিক কিনা? নবীর দরবারে যাইয়া আমার নবীর উসিলা বানায়া যদি আল্লাহরে ডাক দিয়া কই, আল্লাহ ও রাব্বুল আলামিন, তুমি না তোমার হাবিবরে বড় মায়া করো, তুমি না তোমার দুস্তরে বড় মায়া করো। উহুদের ময়দানে দান মুবারক শহীদ হলো, নবীজি বেহুশ হয়ে গেলেন, নবীজিকে শোয়ানো হবে, পাথরকে তুমি হুকুম দিলা, পাথর যেই নবীর জন্য তুলার মতো নরম হয়ে যায়। সুবহানাল্লাহ। হুজুরে, পাথর যেই নবীর জন্য তোলার মতো নরম হয়ে যায়, তুমি রব্বুল আলামিন নবীর হুকুমে গাছ গাছালির এদিক সেদিক করেছ, নবীর হাতের ছোঁয়ার বরকতে বাচ্চা না দেওয়া না বকরি পর্যন্ত দুধ দেওয়া শুরু করে দিয়েছে। সুবহানাল্লাহ। তুমি নবীর এতটাই ভালোবাসো, তোমার নবীর জবানে যা কয় তুমি তা কইরা দাও। ওই নবীর দরবার আইসা পড়ছি গো আল্লাহ, আমাকে দেখা তোমার মায়া নাও লাগতে পারে, গুনাহ করছি, জুলুম করছি গো আল্লাহ, নিজের উপরে নিজে জুলুম করেছি আল্লাহ, আমার প্রতি তোমার মায়া থাকুক বা না থাকুক, তোমার দুস্তরে যদি তুমি মায়া কইরা থাকো, তোমার হাবিবরে যদি তুমি মায়া করো, তোমার হাবিবের কাছে আসছি, তোমার হাবিবের দোহাই দিয়া তোমার কাছে আমি দরখাস্ত করতেছি, আল্লাহ যদি আবার তুমি আমারে ফিরাইয়া দাও, তুমি তো আমারই ফিরাইলা না, তুমি তোমার হাবিবের ইজ্জত তুমি রাখলা না। ও রব্বুল আলামিন, আমার দিকে তুমি চাইও না, তোমার হাবিবের খুশির দিকে তাকাও, কারণ তোমার হাবিবের খুশি হইলে তো তুমি আল্লাহ খুশি। আমার আল্লাহ আমার নবীজির দিকে তাকাবেন, আমার নবীজির দিকে তাকানোর পরে আমার আল্লাহ কইবে, দোস্ত কি করতাম আমনে কোন? সুবহানাল্লাহ কন্যা। ও দোস্ত কি করতাম আমনে কোন? আমার নবী ডাক দেয়া কইবে, আল্লাহ তুমি তো আলিমুল গায়ব, তুমি তো সব জানো, তোমার যা ভালো মনে হয় তুমি তাই করো, তবে রব্বুল আলামিন আমার গুনাহগার উম্মতটারে যদি মাফ কইরা দেও, তইলে আমি নবী বড় খুশি হইমু। আরো জোরে, তুমি যদি আমার এই গুনাহগার উম্মতটারে মাফ কইরা দাও, আমি নবী বড় খুশি হইয়া যামু। আল্লাহ ডাক দেয়া কই, দোস্ত গো, ও আমার দোস্ত, সে কত বড় পাপী দেখার দরকার নাই, কি অপরাধ করছে দেখার দরকার নাই, কি জঘন্য গুনাহ করছে দেখার দরকার নাই, আমি শুধু আপনার খুশির দিকে তাকাইলাম, আমি শুধু আপনার সন্তুষ্টির দিকে তাকাইলাম। আপনি নবী সন্তুষ্ট থাকার কারণে আমি আল্লাহ তাআলা আপনার খুশি ধরে রাখার জন্য আপনার গুনাহগার উম্মতের জীবনের গুনাহ মাফ করে দিলাম। সমস্ত গুনাহগার উম্মত আমার নবীর উসিলায় মাফ পাবে। নামাজ, আমরা যে জাতের নামাজ আগে কইলাম না, এই জাতের নামাজে বেহেশতের দরজা দিয়ে খাড়ি থাকবেন, কিন্তু চাবি লাগতো না।
নামাজ তো বেহেশতের চাবি, কথা ঠিক কিনা? কিন্তু আমরা নামাজ যদি নামাজের মতো না হয়, চাবির একটা কাটা যদি একটু এদিক সেদিক হয়, তালাত বনেনি, বনে না। তা আমরা যে নামাজ তালা উল্টা পাল্টা বন্ধ না গিয়া, নবী ছাড়া নামাজের কোনো দাম আছে? যে নামাজে নবীজি নাই সেই নামাজ কেউ পড়ো না রে। নামাজে নামাজিকে সরল পথে আনতে পারে, নামাজে নামাজিকে সরল পথে আনতে পারে, নামাজে, কথা ঠিক কিনা? গরম লাগিয়ে গেছে, আপনারা তো সাদ্দুর মধ্যুর মুড়ি দিয়ে বসছেন, তো আর তো গরম আপনারা লাগালে জিকির করেন আল্লাহ আল্লাহ। সেই কি আর আসবে গো সই কলম কি না মরিলে, আমার মোস্তাক সাকি আসবে গো সই কলম কি না মরিলে। মাশাআল্লাহ। আমার দুই নয়নে বগে পারি, দুই নয়নে বগে পারি, মুছিব কত অঞ্চলে, হাইরে মুছিব কত অঞ্চলে, প্রাণ জলে মোস্তাক সাক্ষী আসবে গো সই কলম কি না মরিলে, আমার মুর্শিদ চান কি আসবে গো সই কলম কি না মরিলে। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। নিশেতে সাজাইলাম সই গো ফুলে রিবাসর, অতি দেখতে মনোহর, হাই রে মাশাআল্লাহ আল্লাহ। নিশিতে সাজাইলাম সই গো ফুলে রিবাসর, অতি দেখতে মনোহর, হাই রে মাশাআল্লাহ।